আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের জন্য অত্যন্ত মজাদার আলুর চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিপস ভাজার পর আমার বাচ্চা তো কিছুক্ষণ পর পর একটা একটা করে নিয়ে খাচ্ছে তো খাচ্ছেই। আমি কিন্তু ঠিকমতো ভিডিওটাও করতে পারছিলাম না। তো চলুন, খুবই অল্প উপকরণে এবং খুবই সহজে মজাদার এই চিপস আমি কিভাবে ভেজেছি সেই রেসিপিটি দেখে নিই। আলুর চিপস বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি। আমি এখন একটা পিলার দিয়ে আলুগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কিন্তু চাকু দিয়ে অথবা বটি দিয়েও করতে পারেন। আপনাদের যার যার সুবিধা মতো আপনারা ছিলে নেবেন। এই একইভাবে আমি এখন সবগুলো আলুই ছিলে নিচ্ছি। আলুগুলো ছেলা হয়ে গেলে আমি একটা বাটিতে পানি নিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমি কিন্তু এটা ছিলে নেওয়ার আগেও ধুয়ে নিয়েছি এবং আবারও ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আলুগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি গোল গোল পাতলা করে চিপসের মতো করে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি আমি। এখন এগুলো আমি ধুয়ে একটা চালনিতে করে পানি ঝরিয়ে নিয়ে দেন আমি টিস্যু দিয়ে পানিগুলো চেপে চেপে মুছে নিব। আলু থেকে পানিগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে, তাহলেই কিন্তু চিপসগুলো ক্রিস্পি হবে। এভাবে এপার ওপার ঘুরিয়ে দিয়ে আমি ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন চুলায় আমি একটা কড়াই দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দেব। চিপসগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতার সাথে দিবেন, যেন গরম তেলটা গায়ে ছিটে না আসে। এই চিপসগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে, তবেই কিন্তু চিপসটা পারফেক্ট ভাজা হবে। আর যদি চুলার আঁচটা কমিয়ে রাখেন তাহলে কিন্তু চিপসটা দেখা যাবে যে নরম হয়ে যাচ্ছে এবং আলুর ভিতর থেকে পানি ছেড়ে দিচ্ছে। তখন কিন্তু আর পারফেক্টভাবে চিপসটা হবে না। আর আলুগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে উল্টে পাল্টে করার কোনোই প্রয়োজন নেই। একটা পাশ মোটামুটি হওয়ার পরেই আমি এটা উল্টে পাল্টে দেব। প্রায় 2 মিনিট পর আমি চিপসগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আলুগুলো কিন্তু 50% ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাস্তার মশলা। আমি এখন এখানে আধা চা চামচের চেয়েও কম পরিমাণ দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। এটা খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সামান্য কিছু আলুর উপরে ছড়িয়ে দিলেই যথেষ্ট। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন সবগুলো আলুর গায়ে ভালোভাবে লাগতে পারে। আলুগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর এখন কিন্তু আলুর অপর পাশেও আমি একইভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে করে চিপসের দুই পাশটাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আর একবার এভাবে আলু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। চিপসটা কিন্তু এখন প্রায় হওয়ার পথে। এখন কিন্তু আলুর চিপসগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু আবার নিচের সাইডটা দেখা যাবে যে পুড়ে যাচ্ছে এবং উপর সাইডটা কাঁচাই থেকে যাবে। চিপসগুলো দেখুন এখন কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং চিপসটা যখন হয়ে যায় তখন কিন্তু একটু এটা বাঁকা হয়ে আসে। আর নাড়তে নিলেই বুঝতে পারবেন যে এটা তেলের উপরে কতটা হালকা হয়ে ভেসে আসছে। আর অল্প কিছুক্ষণ কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি কিন্তু চিপসগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন ভাজা চিপসগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর অবশ্যই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আমি এখন যেই পাত্রে এই চিপসগুলো রাখবো সেখানে আমি একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু বাড়তি তেলটা আর চিপসের মধ্যে থাকছে না। আমি কিন্তু সবগুলো চিপস একবারে ভেজে নিইনি, দুইবারে ভাজার জন্য আমি প্রথমে অর্ধেক আলু দিয়েছিলাম, আর এভাবেই আমি এখন বাকি আলু দিয়েও এই চিপসগুলো ভেজে নিচ্ছি।
একটা চিপস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চিপসগুলো আর কতটা ক্রিস্পি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।